স্টার্ট। সম্মানিত সুধীবৃন্দ, সুধীজন, গুণীজন, শ্রদ্ধাভাজন, বরেণ্য ব্যক্তিবর্গ, যারা যেখানে বসে স্বআসনে আসীন হয়ে একটি চমৎকার এক আসরে বসেছেন। আসরের একটু আহ প্রারম্ভিক একটু পাটাতনের কথা বলে রাখি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন রংপুর অনলাইন স্কুল বৈচিত্র্যময় শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে চমৎকার শিক্ষা পরিবেশন করে আসছেন ভার্চুয়াল ভাবে। একটু তুলে ধরতে চাই, কখনো লোকসঙ্গীতের আসর, কখনো পেশাজীবী বিতর্ক, কখনো আঞ্চলিক বিতর্ক, কখনো প্রাতিষ্ঠানিক, কখনো শ্রেণী শিক্ষার্থী শিক্ষকের বৈচিত্র্যময় ক্লাস, কখনো ভেসে বেড়াই বাংলায়, কখনো করোনাকালীন শিক্ষকের অবদান। সবকিছু কিন্তু আসর কেন্দ্রিক, কখনো পাঠকক্ষে, কখনো স্ব-উদ্যোগে। সম্মানিত দর্শক, আমরা বক্তব্য না বাড়িয়ে আজকে যে আসরে বসেছি, অত্যন্ত হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, সাহিত্যমোদী, সাহিত্যপ্রেমী, সাহিত্যে যারা উদ্ভাসিত হয়ে ওঠেন, রোমাঞ্চিত হয়ে ওঠেন, পুলকিত হয়ে ওঠেন, তারাই কিন্তু আজকে সাহিত্যের এই আসরে বসেছেন। সে আসর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা। এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, এই আসরে আসীন যারা রয়েছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, তার মধ্যে আমাদের অনলাইনে যারা যুক্ত আছেন, যুক্তকৃত ব্যক্তিবর্গের মধ্যে আমাদের মধ্যমণি হয়ে যিনি আছেন, যিনি আমাদের আজকের প্রধান অতিথি, যিনি আমাদের শিক্ষাগুরু, শিক্ষাবিদ, যার শিক্ষার সৌকর্য দেদীপ্যমান, এখনো হয়তো মৃত্যু পূর্ব পর্যন্ত ছড়িয়ে থাকবে। আর তারপরেও আমরা সে প্রত্যাশা করছি, আমাদের মধ্যমণি হয়ে আছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, এবং স্যারের পাশে সাথে আমরা স্নেহসিক্ত হয়ে ঘিরে আছি আমরা এক ঝাঁক দর্শক শ্রোতা এবং অত্যন্ত দক্ষ, সুচারু, সুনিপুণ কবিতার ভুবনে যাদের অসম্ভব বিচরণ, তারা। আমরা পরিচয় পর্বে যাব না, তবে একটা লাইন বলে আমি আপনি একটু বিরক্ত করতে চাই। পুরো আসরটি যদি আমাদের একটি মালা হয়, মণিমুক্তার কোনো মতিহার, সেই মালার যদি মিডিল থাকে, সেই মিডলে যদি একটা লকআপ দেই, তাহলে লকআপ হচ্ছে আমাদের প্রধান অতিথি। আর মালাটি যিনি গেঁথেছেন, যোগ সাজেশ ঘটিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন রংপুর অনলাইন স্কুলের সম্মানিত এডমিন জনাব খুরশিদুজ্জামান স্যার, এবং সাথে অন্যান্য স্যারেরা রয়েছেন। আমরা পুরো পরিচয় পর্বটি প্রেক্ষাপট কেন্দ্রিক আসবে। তবে আগেই বলে রাখি, যিনি আমাদের প্রধান অতিথি স্যার মাঝে মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, আমি প্রেক্ষাপট বলিনি, বিজয়ের মাসে সেদিকে বক্তব্যে যায়নি, আমি সরাসরি একটি কবিতা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কবিতা আমার নয়, কবিতা তুলে ধরবেন আমাদের আজকের প্রথম যিনি কবিতা তুলে ধরবেন, তিনি অত্যন্ত সুচারু, সুনিপুণ কবিতায় বিচরণ করেন। শামসুন নাহার বেগম, প্রধান শিক্ষক, খারুয়ারবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। জি আপা, আপনার কবিতার। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি লাল সবুজের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসর রংপুর অনলাইন স্কুলের চমৎকার এই আয়োজনে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। ধন্যবাদ আয়োজকদের। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার শাহ আলম স্যার এবং আমাদের রংপুর অনলাইন স্কুলের অ্যাডমিন জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যার সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি শামসুন নাহার ভিক্টোরিয়া, প্রধান শিক্ষক খারুয়াবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপস্থাপক বাংলাদেশ বেতার রংপুর।
আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল, তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপা। আমি প্রধান অতিথির জ্ঞাতার্থে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অবগত করতে চাই, অধ্যক্ষ জাকির হোসেন স্যার আমাদের মাঝে আছেন, রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ রংপুর। খুরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক, কেউপি উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ। আমি মাঝে মধ্যে এভাবে দুই একজনের পরিচয়ের কথা বলবো, কিন্তু কবিতার জন্য আর ভিন্ন কোনো জনের নাম বলবো। যেমন এখন আমি নাম বলছি মারুফ হোসেন মাহবুব। মারুফ হোসেন মাহবুব স্যার, আপনি আপনার চমৎকার স্বরচিত নিজস্ব আপন ভুবনের কবিতায় বিচরণ করুন স্যার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু চমৎকার চমৎকার যন্ত্রের সহায়তা নিতে চাই। চমৎকার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের। বিজয়ের মাস, মহান বিজয় দিবস গেল, আমাদের অর্জনের মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়। যারা যুক্ত আছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কবিতা। শিরোনাম মহামানব আখ্যান। কজন মানব, মহামানব, শীত বর্ষা পার করে দেয় বন বাদাড়ে, জোনাক গুলো মিটি মিটি ঘন বনে, তারাগুলো দূর আকাশে জেগে থাকে তাদের সাথে সারাটি রাত। রাত পোকারা যায় ডেকে যায় বিরামহীন। কজন মানব, মহামানব, গায়ে তাদের কত দিনের ধুলো মাটি, আহার নিদ্রায় একটু গোল হয়নি কতদিন হলো সেই।
তবু তারা বন ঝোপের আড়াল ধরে থাকে বসে, বুকে তাদের ভীষণ আগুন, তার লেলিহান হালকা চোখে অন্ধকারে বেরিয়ে আসে থেকে থেকে। পশ্চিমে তাদের আগুন জ্বলা চোখটি মেলে অন্ধকারে। কজন মানব মহামানব জেগে থাকে সারাটি রাত, আগুন জলে রক্ত চোখে। সারা গায়ে জীর্ণ পিরান, কাঁদা মাখা উদম শরীর, কিন্তু তাদের চওড়া কাঁধে সযতনে ওই দেখা যায় রাইফেল সব তাক করানো পশ্চিম মুখে। কয়টি জিপের হেডলাইট ওই চোখে লাগে, আর চেয়েও হাজার গুণে চোখগুলো সব অন্ধকারে জ্বলে ওঠে, ওঠে জেগে প্রজ্বলিত কয়লা যেন মাটির চুলায়। জিপগুলো যেই কাছে আসে, কয়টি আগুন উঠে সে ঝাঁপিয়ে পড়ে, জ্বলে ওঠে প্রচন্ড এক বিস্ফোরণে। বজ্র যেমন, ব্যাঘ্র যেমন, গর্জে ওঠে রাইফেল সব জয় বাংলায় হুঙ্কারে। আকাশ বাতাস কেঁপে ওঠে, তারারারা তারারারা, অন্ধকারে বারুদ জ্বলে ছিটকে পড়ে স্ফুলিঙ্গ অন্ধকারে। একে একে ট্রাক গুলো সব বিকল হয়ে পড়ে থাকে। কয়টি কুকুর মানুষ রূপে কালো রোডে যাত্রায় যায় গড়াগড়ি, কয়টি কুকুর নত জানু মানুষ পায়ের কাছে যেন হিমালয় পাহাড় দেখে। থর থর কুকুর এবং হায়না গুলো, মানুষগুলো তাকিয়ে দেখে পূব আকাশে বিস্তীর্ণ সবুজ ফসল, শিশির ভেজা জমিন ছেড়ে রক্ত রাঙা পরম প্রিয় স্বাধীন সূর্য উঠে আসে। দিকে দিকে জয় বাংলা ভোর বাতাসে। কজন মানব মহামানব, কতদিন যে হয়নি খাওয়া, ডাল ভাত মাছ পেটটি পুরে, গভীর চোখে ভাসে তাদের রক্ত মাখা বনের শাড়ি। বাবা মায়ের গুলিবিদ্ধ নিথর দেহ, দাউ দাউ সব গ্রামগঞ্জ স্কুল ঘর, শ্রমিক মজুর সরল চাষি, নারী বৃদ্ধা লক্ষ শিশু কেমন মরে গুলি খেয়ে। এই যে পিছনে কাত্তরে পড়ে থাকে গলিত সব লাশের সারি কুকুরে খাওয়া। কয়টি মানব মহামানব তাকিয়ে থাকে সবুজ রং ফসল খেতে, তাকিয়ে দেখে সদ্য ওঠা রক্ত রাঙা সূর্যটাকে। পায়ের কাছে রক্ত খাদক পাকিস্তানি হায়নাগুলো নত যেন থর থর বিধ্বস্ত। মহামানব কাঁধে তাদের রাইফেলটা নেমে আসে বুক বরাবর, ট্রিগালে তাদের আঙুলগুলো ক্ষিপ্ত হয়ে প্রস্তুত হয়। কুকুরগুলো নত জানু পিশাচ সব মেরুদণ্ডহীন ৯৬,০০০ ধুলায় লুটায় করজোড়ে ঘাতকেরা। মহামানব তাদের তৃপ্ত পায়ের নিচে চিরকালের জন্য অবনত মাথা। অভিশপ্ত অন্যায় সব যায় ফিরে যায় অবশেষে বর্বর সব অনুর্বর পশ্চিম দেশে। ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমার আজকের কবিতা। চমৎকার চমৎকার স্যার। এই যে লাল সবুজের বসনে কবিতার ভাষণে কি চমৎকার উদ্ভাসিত করলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার এই আসরটিকে। ধন্যবাদ স্যার। আমরা রুমানা ফেরদৌস আপার কাছে আসবো, তার আগে প্রধান অতিথির একটু অভিমত ১ মিনিটে, বা স্যার যদি একটু স্যার আলোকপাত করেন আজকের এই কবিতার আসরটির দিকে, তারপর আমরা রুমানা ফেরদৌস সিয়াপার কাছে আমরা আসবো তার কবিতা নিয়ে। স্যার, প্রধান অতিথি স্যার। স্নেহধন্য লুৎফর যে সঞ্চালনার দায়িত্ব। ধন্যবাদ জানাই রংপুর অনলাইন স্কুলের সাথে যারা যুক্ত, বিশেষ করে সাহেবকে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকে এখানে যারা যুক্ত আছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং কষ্ট করে যারা আমাদের এই কথাগুলো শুনছে, কবিতা শুনছে, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই রংপুর অনলাইন স্কুলের। বিজয়ের মাস, মুক্তির মাস, আনন্দের মাস। পাশাপাশি আমরা বেদনার্থ হই, রক্তাক্ত হই, ক্ষতাক্ত হই, স্বজন হারানোর বেদনা, অর্থাৎ একটা মিশ্র অনুভবে এই বিজয়ের মাসটি আসছে। আজকেও মুক্তিযুদ্ধের যে কবিতার আয়োজন, এর মধ্য দিয়ে আমরা কিন্তু শ্রদ্ধা জানাবো বীর শহীদদের প্রতি। একটু আগে মারুফ যে কবিতাটি পড়ছিল, সেই কবিতার ভেতরেও কিন্তু
বারবার করে সেই মহামানবদের কথা বলা হয়েছে, যারা রাইফেল কাঁধে আহ মুক্তিযুদ্ধ করেছে। সামনে ভয়াবহ ভীষণ রকমের বাধা ছিল, বিঘ্ন ছিল, গুলির ভয় ছিল, সেটাকে অতিক্রম করে তারা একটা লাল সূর্য আমাদের দিয়ে গেছে। আমি জি তাদের স্যার। প্রতি শ্রদ্ধা জানাই, এই বীর মুক্তিযোদ্ধা, যে মা বোনরা সম্ভ্রম হারিয়েছে দেশের জন্য তারা, এবং প্রত্যেকজন যারা ত্যাগ স্বীকার করছে, প্রত্যেকের জন্য আমাদের শুভেচ্ছা এবং জি স্যার। শ্রদ্ধা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সুযোগ্য নেতৃত্বে, সাহসী প্রেরণায় আমরা এই দেশটি স্বাধীনতা পেয়েছি, তাকেও আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই আয়োজনে। কবিতা তো একটা এমন মাধ্যম যেখানে মুক্তিযুদ্ধ এত বেশি উঠে এসেছে, অন্য কোনো মাধ্যমে এত বেশি আসলে উঠে আসে। সহস্র সহস্র কবিতায় আমাদের মুক্তিযুদ্ধের খন্ড খন্ড বিবরণ যদি আমরা একসঙ্গে করি, তাহলে দেখা যাবে একটা মহাকাব্যিক ইতিহাস হয়ে গেছে জি এই স্যার। ছোট ছোট কবিতার ভেতর দিয়ে। এবং সেটা তো লেখা হয়েছিল মানে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তার আগে থেকে। যখন ভাষা আন্দোলন হয় তখন কিন্তু শহীদ মিনারে আমরা কবিতার আবৃত্তি শুনেছি। তারপরে পাকিস্তানিদের এই দেশ থেকে ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে কবিতার ভিতর দিয়ে, তোরা এই দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জল। এরকম কিছু কবিতার কথা বলা হয়েছে। কৃষ্ণ ভিক্টোরিয়া শোনাচ্ছিল আমাদেরকে কিংবদন্তির কথা। আসলে পূর্বপুরুষদের স্বাধীনতার যে আয়োজন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বাঙালি কখনো মাথা নত করেনি, সেই পূর্বপুরুষের প্রতি যে আমাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, সেই কবিতার ভিতর দিয়ে সেটাও আমরা খুঁজে জি পাচ্ছি। স্যার। এবং যুদ্ধ এলে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, জি। এই তো বাঙালির সাহস, এই তো। তো আজকে বিজয়ের এই মাসটিতে আমরা কবিতা শুনছি। যেমন আমি ওই আমার কিংবদন্তির কথা বলছি, কবিতার কথা বলছিলাম, ঠিক তেমনি করে মাহবুবের এই কবিতার ভিতরে অনেক রূপক আছে, আহ অনেক সাংকেতিক কিছু বিষয় আছে, অনেক চরিত্রের মানে রূপকের আড়ালে ঢেকে ঘৃণার যে প্রসঙ্গ, সেটাও কিন্তু আমরা তার কবিতার ভেতর থেকে খুঁজে পাই। যখন বলা হয় যে কৌতুকে মানুষ, আমরা বুঝতে পারি যে কারা, সেই হায়নারা, পাকিস্তানি হায়নারা, জল্লাদরা, তাদেরকে এখানে বলা হয়েছে টুকি মানুষ। আবার মহামানব বলা হয়েছে সেই সমস্ত সাহসী যোদ্ধাদেরকে। এবং বারবার করে সেই রক্তাভ একটা রক্তিম অরুণাভ সূর্যের যে প্রসঙ্গ এসেছে, সেটাও কিন্তু আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রবল করে দেয়। এবং এখানে যুদ্ধের যে আগুন জ্বালানো, ধ্বংস, লাশ, গলিত একটি অবস্থা, এটাই তো মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র। এই কবিতার ভিতরে পারু হোসেন আসলে অনেক দিক থেকে এই মুক্তিযুদ্ধকে আনবার চেষ্টা করেছে। এবং আমরাও জানি, যেমন আমরা যদি দেখি যে মুক্তির মাস, বিজয়ের মাস ডিসেম্বর, এই নামে একটি কবিতায় বলা হয় যে মার্চে যে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা দেশের মাটিতে, 10 মাস কম, মাত্র 9 মাসেই ডিসেম্বরে এসে সে ফসল গোলাজাত করা হলো, ঘরে ঘরে মুক্ত আকাশে উঠলো বাংলা ও বাঙালির জয় পতাকা। উদয়ের পথ রাঙা হলো লক্ষ সূর্যের চোখ বাঁধানো আলোয়। সেই থেকে ডিসেম্বর মানে মুক্তির মাস, বিজয়ের। আসলেও তাই। এই চোখ বাঁধানো সূর্যালোক, স্বাধীনতার সূর্যালোক, এটা দিয়েই আমরা ডিসেম্বরে মুক্তি পেয়েছি। কাজে আমরা আরো কবিতা শুনবো, এবং নিশ্চয়ই মুক্তিযুদ্ধের যে ধারা, যে চেতনা, সবকিছুর সাথে আমরা একাত্ম হবো, এবং আমরা আরো অনেক কিছু। আপাতত এটুকুই থাকলো, আমি পরে ধন্যবাদ শাহ আলম ভাই। আমাদের সঞ্চালক সম্ভবত আবার ডিসকানেক্ট। হারিয়ে গেছে। জি জি, অসুবিধা নেই। তো আমরা সঞ্চালক এরই মধ্যে বলে গেছেন যে আমাদের রুমানা ফেরদৌস, আমরা তার কবিতা শুনবো। রুমানা ফেরদৌস। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসরে রংপুর অনলাইন থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। আবৃত্তি করছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করছি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী,
তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রে তত্রে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। স্বাধীনতা, তোমার জন্য থুরথুর এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি করে দগ্ধ করে। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোর শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব প্রিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝরে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন লোকাল দখলে, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন ঈশান উড়িয়ে দামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ রোমানা ফেরদৌস, শামসুর রহমানের অত্যন্ত একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করলেন। আমরা এবারে আসতে চাচ্ছি শেফালি রানী, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অত্যন্ত ভালো গল্প বলতে পারেন, কবিতা তো বটেই, এবং সেই সাথে তিনি গানও বলতে পারেন। যাই হোক, আমরা এ পর্যায়ে আজকের এই আসরে, যেহেতু কবিতার আসর, আমরা তার কাছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভালো কবিতা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আজকের এই রংপুর অনলাইন স্কুলের স্বাধীনতার জন্য কবিতার আসরে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ শালম স্যারকে এবং আমার সবচেয়ে প্রিয় খুরশিদুজ্জামান স্যারকে এবং অন্যান্য সকল স্যার ম্যাডামকে, রোমানা ম্যাম, সবাইকে। আজ আমি পাঠ করব স্বাধীনতার নীলিমা ইব্রাহিমের বীরঙ্গনা। আমি বীরঙ্গনা বলছি বড়, তারপরে আমি পাঠ করে শোনার চেষ্টা করব। আমি বীরঙ্গনা বলছি। 1971 সালে উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতে আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যান জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা। সামনে বসা আর্মি অফিসার বললাম, আমাকে বাবা মায়ের কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যার কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব এলো। সবকিছু জেনেও আমি ওনার পা জড়িয়ে ধরলাম। কাকা বাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার মেয়ে সুলতানার সাথে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি, আমাকে দয়া করুন।
উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিলেন, দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় এই প্রথম দেখলাম। এরপর 16ই ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপর পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি। আমি বিস্ময়ে উবা হয়ে গিয়েছিলাম। সে রাতে আরো কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করার কথা বলছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সে আমার বড় ভাই আছে। অফিসারটি হঠাৎ কিছু থুতু ছিটিয়ে আমার মুখে বলতে লাগলো। তখন নিঃশব্দ নিথর হয়ে রইলাম। মনে হলো আমি তার চরণে প্রথম অর্ঘ্য কেন হলাম না, এটাই তার। কিন্তু সে তো তার অক্ষমতা, আমি এখন জড় পদার্থ। যে যখন যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করছে সয়ে যাচ্ছি। সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করছি, জয় বাংলা। কারো বোধগম্য হলে কিছু থুতু ছিটি, কিছু লাথি উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দোপাটি পরতে দেওয়া হতো না। কোনো ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ, যেমন ময়লা তেমন ছেঁড়া। দু চোখ জলে ভরে উঠতো। বাবার কথা মনে হতো, মা এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দিবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা তুমি কি জানতে, তোমার মেয়ে যে কোনো ঘরে যাওয়ার জন্য জন্মায়নি, তার জন্মলগ্নে শনির দৃষ্টি ছিল, সে শত ঘরের ঘরণী, যাযাবর রমণী। পরদিন হঠাৎ আমাদের ভিতর একটা মেয়ে মারা যায়, অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কাঠটা পাঠার মতো হাত পা ছুড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। মুখখানা নীল হয়ে গেল। ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধময় হলো। সুপিয়ার মা বলল, হালারা পালাইলো নাকি? ওর কথায় শরীরে কেন যেন অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে লাগলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখন যে কত মরণ আমার জন্য আছে। 3-4 দিন ওখানে থাকবার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কোথায় কার কাছে যেতে চাই? ঠোঁট চেপে বললাম, কারো কাছে নয়, আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন। বাবা এলেন, দুহাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক একদিন এমনই করে আমরা 7-8 বন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমে। সেদিন আমাদের চোখের জলে বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য, তোরা শ্রেষ্ঠ বীরঙ্গনা। আমি আছি, তোদের চিন্তা কিসের? সত্যি ছিল, আমাদের বঙ্গবন্ধু আছেন, আমাদের আর চিন্তা কি? কিন্তু কিন্তু বাবার বুকে তো সে অশ্রুপাত করাতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা আমি কি এখন যাব তোমার সঙ্গে? বাবা একটু থেমে ইতস্ত করে বললেন, না মা, আজ আমি তোমাকে নিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিলেন কলকাতা থেকে আনার শাড়ি নিয়ে। দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেনি। তারা আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব, তুই কিন্তু আবার হুট করে ও বাড়িতে গিয়ে উঠিস না। আর তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবারও দরকার নেই, তুই তো ভালোই আছিস। সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়িঘরও মেরামত হয়ে গেছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাইনি। বাবা দাদাও কি আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকার থেকে?
নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে, ওরা ও ঘরে থাকবে কি করে? বাস্তব বড় কঠিন। আমি বীরঙ্গনা, আমাকে নিজের পায়ের উপর দাঁড়াতে হবে। বাইরে যেতে না পারলে আমি মরে যাব। এই সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ার ফ্লোতে উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার দেওয়া বীরঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। দেশ স্বাধীন হলো। কেউ গাজী, কেউ শহীদ, কেউ বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, সবার কত সম্মান সুখ্যাতি। অথচ আমি কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা হোক, আমার প্রিয় জন্মভূমির বুকে একটু আশ্রয়। যে দাদা বাবা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেননি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অসচ্ছ অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছেন। কি সুন্দর সমাজ ব্যবস্থা, ভাবতেও ঘৃণা লাগে। আমার মৃত্যুর পরে তোমরা কেউ আমাকে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করবে না। জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাত দিই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপমান করবার জন্য। একটি মাত্র মানুষ এদেশে জন্মেছিলেন, যার স্নেহ স্পর্শে আমি ধন্য হয়েছি। আমি তো তুচ্ছ অনাদরে কন্যা, কিন্তু তোমরা পিতৃঘাতী। সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে। কুচক্রী, পিতৃঘাতী, লোভী, প্রতারক। বিশ্ব সভায় আজ তোমাদের স্থান নেই। ধন্যবাদ। ধন্যবাদ। অসাধারণ একটি কবিতা। শেফালি যখন কবিতা পড়ছে, বলছে, আমার ভেতরে বুকটা যেন হা করছিল, বুক ফেটে কান্না বের হয়ে আসতে চাচ্ছিল। আমি বোঝাতে পারবো না এই দৃশ্য কি এক উপলব্ধি। 1971-এর সেই বীরঙ্গনা যারা ছিলেন, তাদের সর্বস্ব নিয়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমি সালাম জানাই বীরঙ্গনাদের। সেই সাথে এই মুহূর্তে আমাদের শেফালি রানী যখন আবৃত্তি করছিল এবং কবিতার প্রত্যেকটি জায়গায় সে এমনভাবে প্রবেশ করার চেষ্টা করেছে, তার যে অভিব্যক্তি, তার যে এক্সপ্রেশন, এবং এক্সপ্রেশন থেকেই আমাদের ভেতরটা কান্নায় দারুণভাবে চোখে জল এমনি চলে এসেছে। ধন্যবাদ শেফালি রানী। প্রিয় লুৎফর। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার আসরে একেবারেই মনের মণিকোঠায় গিয়ে সেই আসনটি স্থান করে নেয়, যে আসনে পূর্বাকাশে অরুণোদয় হয়েছিল। কালো বুক চিরে স্বাধীনতার সূর্য দেদীপ্যমান হয়েছিল। সেই শব্দ, সেই ধ্বনি যেন প্রতিধ্বনিত হয়ে আবার প্রত্যেকটি সন্তানের দ্বারে দ্বারে, শিরা উপশিরায় অস্তিত্বে যেন বিচরণ করছে। সেই ধারাই কিন্তু আজ আমরা কবিতার নানান রূপে, ছন্দে সেই গন্ধই আমরা খুঁজে পাই। সম্মানিত দর্শক, আমরা অধ্যক্ষ স্যারের কাছ থেকে একটু ঘুরে আসি। জাকির হোসেন স্যারকে আমাদের স্যারের কবিতা এবং খুরশিদুজ্জামান স্যার কবিতা আমাদের সামনে তুলে ধরবেন। আমি অনুরোধ জানাচ্ছি জাকির হোসেন স্যার, অধ্যক্ষ রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, স্যার আমাদের মাঝে আছেন? ওনার ডিভাইসের মানে স্যার যদি না হলে স্যার আমরা জেসমিন আর একটু ডিভাইস সমস্যা। জি স্যার, জি স্যার। জাকির ভাই আপনি শুরু করেন। ধন্যবাদ স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার, জি শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে স্যার। আজকের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার আসরে
উপস্থিত সম্মানিত আমাদের প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, রাহুল অনলাইন স্কুলের শ্রদ্ধেয় আমার বড় ভাই প্রধান শিক্ষক সুপার অ্যাডমিন খুশিদুজ্জামান আহমেদ স্যার, এবং আজকে অংশগ্রহণকারী সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার শ্রদ্ধা, সালাম ও ভালোবাসা রইল। আমি প্রথমেই সেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রদান করছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশ বিশ্বে একটি মানচিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আজ তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ তার স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এবং শ্রদ্ধা জানাই সেই আমাদের স্বাধীনতা যুদ্ধে, মহান স্বাধীনতা যুদ্ধে সেই শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আমাদের মাঝে আজও বেঁচে আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং রংপুর অনলাইন স্কুলের এই ধরনের আয়োজনের জন্য বিশেষ করে আমি সুপার অ্যাডমিন মহোদয় খুশিদুজ্জামান স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কবিতার শিরোনাম প্রিয়তমা সুকান্ত ভট্টাচার্যের। আমি আসলে প্রফেশনালি আমি একজন আবৃত্তিকারক নই, আমি জাস্ট চেষ্টা করবো আবৃত্তি করার আর কি, কারণ আমি ইতিমধ্যেই আমি অত্যন্ত চমৎকার কিছু আবৃত্তি শুনতে পেরেছি, অত্যন্ত উপভোগ্য। আমি চেষ্টা করছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে ঝলক হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই করা পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্বর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা।
পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ স্যার। স্যার, দুর্দমনীয় দুর্বার যোদ্ধার রণক্ষেত্রে রণাঙ্গনে ছুটে যাওয়া আর পিছন ফিরে আর একবার তার ফেলে আসা প্রিয়তমা সারথি, সেই সুন্দরী রূপসী অনুপমা অনুক্ষণা তিলোত্তমা মাধুরীর টান, আর ছুটে যাওয়া রক্তস্রোতের বন্যায় ভেসে স্বাধীনতার সূর্যের ছিনিয়ে আনতে, সবকিছু ছিল আপনার এই কবিতার ভেতরে। অসাধারণ স্যার। আমরা জেসমিন আপাকে একটু অনুরোধ করব, সহকারী শিক্ষক জেসমিন আপা, জেসমিন আরা, সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয় রংপুর। আপা নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন। অনুরোধ জানাবো আপনার কবিতার পরেই প্রধান অতিথির অভিমত ব্যক্ত করবেন। জেসমিন আপা, জেসমিন আরা, আপনি কি আমাদের আচ্ছা, উনি জেসমিন আরা নেটের সাথে একটু ক্যামেরা বা জি নেটওয়ার্কের জি একটু স্যার, সমস্যায় পড়েছেন। শারমিনকে জি যদি জি জি শারমিন জি বলেছে, স্যার, আমি এটাই ভাবছি। জি, শারমিন খাতুন। আসসালামু জি স্যার। আলাইকুম, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি শোনাবো আমার পরিচয়। কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, কালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে, শারমিন, আমরা শুনছি। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউর বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে,
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আমি, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পাই উর্বর কলি। ধন্যবাদ সবাইকে। চমৎকার। হাজার বছরের শাশ্বত রূপ, নদী বিধৌত বাংলার সমস্ত প্রেক্ষাপট যেন আপনার কবিতায় ভেসে উঠেছে আপা। আমি স্যারকে অনুরোধ জানাবো স্যার, তারপরে আমরা এডমিন স্যারের, জনাব খুরশিদুজ্জামান স্যারের কবিতা শুনবো। তার আগে প্রধান অতিথি যিনি আমরা, তবে প্রধান অতিথি শিক্ষকের শিক্ষক স্যার। ধন্যবাদ লস্কর। আমি শুনছিলাম খুব মনোযোগ জি দিয়ে স্যার। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় আমরা আবার ভাস্কর হচ্ছি, তৃপ্ত হচ্ছি, তৃপ্ত হচ্ছি, উদ্বুদ্ধ হচ্ছি। আচ্ছা, সবকিছু মিলেই একটা মুক্তিযুদ্ধের যে জি আবহ স্যার। এবং দেশের জন্য আমাদের যে নিজেকে নিবেদিত রাখবার বা নিবেদন করবার যে একটা মানসিকতা, সেটাও কিন্তু তৈরি হচ্ছে এই কবিতা। এবং আবার যেন নতুন করে আমরা একাত্তরের যে পটভূমি গুলো দেখতে পাচ্ছি, সেই হত্যাযজ্ঞ, সেই নিষ্ঠুরতা, সম্ভ্রম হনন এবং মানবিক মূল্যবোধের যে চরম এবং পরমতম একটা মানে বিপর্যয়, সেটা আমরা লক্ষ্য করি। আমরা যখন শুনি রুমানা ফেরদৌসের কাছ থেকে শামসুর রহমানের সেই কবিতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, বা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতা, তখন তো আমরা আবারও প্রেরণায় উদ্বুদ্ধ হই। শামসুর রহমান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন নিয়ে যে কবিতা লিখেছেন, তার অন্যতম কবিতা হচ্ছে এই কবিতাটি। এবং তিনি যখন ভাষা আন্দোলনে লিখেছেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, সেই কবিতা তিনি লিখেছেন অত্যন্ত দুঃখ নিয়ে। এবং সেখানে তিনি বলছেন যে এখন তো সব সৃষ্টি খেউরের আয়োজন হচ্ছে, আমার ভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তার বদলে বেলাল্লাপনা চলছে, এই দুঃখের কথা তিনি তখন তার কবিতায় বলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তিনি সেই আসাদের চার্ট নিয়ে কবিতা লিখেছেন, কারণ আমাদের যখন উত্তাল আন্দোলন হয়, আসাদ তখন একটি আমাদের গৌরবের নাম, প্রত্যয়ী নাম, সংগ্রামী নাম ছিল আসাদ। তার শার্ট নিয়ে যখন মিছিল হয়েছিল ঢাকা রাজপথে রাজপথে, তখন সেই শার্ট যে বিভিন্ন কল্পনায় তিনি উড়িয়েছেন, কারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের মুক্তির পতাকা হয়ে তার শার্ট বিরাজ করছে। আর এই কবিতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই কবিতার ভিতরে অনুপূর্ব একটা ইতিহাস আমরা খুঁজে পাই। খুব বেশি কবিতা যদি আলোচনা নাও করি আমরা, তারপরেও দেখেছি এই কবিতার ভেতর দিয়ে কষ্ট, যাতনা এবং আমাদের আহ এদেশের মানুষদের যে মুক্তির সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু এই কবিতার ভেতর দিয়ে খুব উজ্জ্বল করে তুলে ধরা হয়েছে। মানে এখানে কষ্ট দিয়ে শুরু হয়েছে, তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন।
এবং তারপরে সেই ছাত্রাবাস বস্তি উজাড় হচ্ছে, বি কলেজ রাইফেল খই ফোটাচ্ছে, আমাদের সমস্ত আগুন দিয়ে স্বপ্নগুলো পড়ে যাচ্ছে, কখনো বিধবার যন্ত্রণার কথা বলা হচ্ছে, কখনো থুত করে বুড়োর কথা বলা হচ্ছে, এবং এইভাবে স্বপ্নহারা মানুষদের পাশাপাশি আবার সেই গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে সেরকম শক্তিশালী মাঝির কথা তিনি বলেছেন। আবার ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস পোকার দখলে, পোকা বলতে তো আমরা বলবো যে ক্যান্সার বা এই ধরনের রোগের সেই ফুসফুসের কথা বলা হয়। তো যেভাবেই বলি না কেন সেই জি স্যার। ফের আবার সেই বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ যার পদভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সেই আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন। কাজে এটি সেই একটু কবিতা আমাদেরকে ভাবায়, শামসুর রাহমানের সেই কবিতা আমরা শুনছি রোমানা ফেরদৌসের কাছ থেকে আজকে। এবং আমরা খুরশিদুজ্জামান কাছ থেকেও সেটা শুনছিলাম যখন শেফালি রানী পড়ছিলেন আমি বীরাঙ্গনা বলছি। জি এটি ইতিহাস, কষ্টের ইতিহাস, যাতনার ইতিহাস, অশ্রু সজল ইতিহাস, সম্ভ্রম হারানোর আহ, যে মানে সর্বোচ্চ কষ্ট, সেটি কিন্তু এই বীরাঙ্গনা বলছি এই চিঠির মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। এবং এখানে নিজের জি স্যার। সবকিছু হারাবার পরেও বাঁচবার আকুতি আছে, এবং সেটা সম্মানের সাথে, মর্যাদার সাথে, এবং দেশের প্রতি যে মমত্ব, ভালোবাসা, নিবিড়তা, গভীরতা, সেটাও কিন্তু এখানে বলবার চেষ্টা করা হয়েছে। এবং এখানে বঙ্গবন্ধুর প্রসঙ্গ এসছে, বঙ্গবন্ধুই নিজেই বলছেন যে আমি তোমাদের পাশে আছি, তোমাদের কোনো চিন্তা নেই। এই প্রসঙ্গে আমি যে কথাটি বলতে চাই, দেশ স্বাধীন হওয়ার পরে বীরাঙ্গনারা যখন অনেকেই এরকম পরিচয়হীন, এখানে যেমন বাবা তাকে নিতে চাচ্ছে না, সেরকম অনেক বাবা, অনেক অভিভাবক কোনো বীরাঙ্গনাকে তাদের পরিবারে আবার ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছিলেন, ভেবেছিলেন যে এ তো নষ্ট হয়ে গেছে, কাজে একে নিয়ে গেলে হয়তো তার সামাজিক মর্যাদা থাকবে না, সামাজিক যে সম্মান সেটা থাকবে না, তারা লজ্জায় পড়বেন, সেখানে অনেকে নিতে চায়নি। তখন এই বীরাঙ্গনারা বঙ্গবন্ধুর কাছে যখন গিয়েছিলেন, তার বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমাদের বাবার নাম ব্যবহার করতে না দিলে আমার কোনো আপত্তি নেই, তোমরা তোমাদের বাবার নাম হিসেবে লিখবে আমার বাবা শেখ মুজিবুর রহমান, আমি তোমাদের বাবা। কাজে এই যে প্রত্যয় বঙ্গবন্ধুর, এবং এই যে মানবিক দরদবোধ, এই বীরাঙ্গনাদের প্রতি তার যে এক ধরনের উদারতা, স্বীকৃতি, এটা তো আমাদের জন্য অনেক বেশি সম্মানের, অনেক বেশি মর্যাদার। কাজেই এই চিঠিটি আমাদেরকে ভাবায়, চিন্তা করতে শেখায়। এখানে হবে অনেকগুলো কথাও বলা হয়েছে, যেটা হয়তো অভিসম্পাদ দেওয়া হয়েছে আমাদেরকে, কিন্তু আবার দেশের উন্নয়নের জন্য তার যে মনোভঙ্গি, সেটাও কিন্তু আমাদের কর্মে আবার ব্যবহৃত হবার একটা প্রেরণা যোগায়। আবার জাকির হোসেন মানে নিজে একটু বিনয় করে বলেছে যে আবৃত্তিকার নয়, তবু আমরা তার আবৃত্তি শুনেছি এবং আমাদের ভালো লেগেছে। সুকান্ত ভট্টাচার্যের একটি উল্লেখযোগ্য কবিতা, একটা বিশ্বময় কবিতা। এখানে অনেকগুলো দেশের নাম বলা হয়েছে কয়েকবার, তিউনিসিয়ার কথা বলা হয়েছে, ইতালির কথা বলা হয়েছে, ফ্রান্সের কথা বলা হয়েছে, বিভিন্ন দেশের কথা এখানে বলা হয়েছে। আমরা বিশ্বযুদ্ধ দেখেছি, এবং তারপরে এরকম বহু যুদ্ধে আহ আমাদের সৈনিকরা অংশগ্রহণ করেছে। শুধু নিজের দেশ, নিজের মাটি, নিজের দারিদ্র, নিজের অন্ধকার আমরা ঘটাতে পারিনি, এই বেদনার কথাটা বলা হয়েছে প্রিয়তমকে। কাজেই এটিও খুব ভালো কবিতা। জি স্যার। শারমিন খাতুনের যে কবিতা আমার পরিচয়, আমার তো মনে হয় যে যদি এই কবিতা পড়া যায় তাহলে বাংলাদেশের লুৎফর যেটা বলছিল যে হাজার বছরের যে ঐতিহ্য এবং হাজার বছর যে পথ চলা, আমাদের সংগ্রামী যে পথ চলা, অর্থাৎ বাংলার যে হাজার বছরের পথ পরিক্রমা, জি স্যার। তার একটা সার্বিক ইতিহাস আমরা এখানে খুঁজে পাই আমার পরিচয় কবিতার ভেতর দিয়ে। আমাদের বাংলা সাহিত্যের মূল তো হচ্ছে চর্যাপদ, প্রাচীন নিদর্শন হচ্ছে আমাদের চর্যাপদ। কাজে সেখান থেকে শুরু করে পরবর্তীকালে হাজী শরিয়াত, ক্ষুদিরাম, সূর্য সেন, নজরুল, অগ্নিবীণা, গীতাঞ্জলি থেকে শুরু করে, বারোহিয়াদের সার্বভৌমত্ব থেকে শুরু করে, রাষ্ট্রভাষার আন্দোলন শুরু করে, বঙ্গবন্ধুর জয় বাংলার ধ্বনি সবই তো এখানে। কাজেই এই কবিতার ভেতরে আমরা একটা পুরোপুরি বাংলাদেশের ইতিহাস খুঁজে পাই, প্রাচীন থেকে আজ পর্যন্ত। জি এবং স্যার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে যেন বিভেদের চিহ্ন থাকবে না, সেই কথাটা কিন্তু বারবার করে বলা হয়েছে, পরিচয়ে আমি বাঙালি এবং আমার ইতিহাস গর্বের, একসাথে আছি, একসাথে বাঁচি, এই কথাগুলোর মানেটা কি? এই কথাগুলোর মূল জায়গাটাই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক, সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো। এবং আমার জনকের নাম জি স্যার। যখন শেখ মুজিবুর রহমান, তখন তো আমি ইতিহাস কখনো ভুলে যেতে পারি না। কাজেই আমাদের আজকের যে কবিতা পাঠের যে মানে আমরা বসেছি বা আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতাগুলো পড়ছি, প্রত্যেকটি কবিতার ভেতরে বা চিঠির ভেতরে এই বোধটি কাজ করছে, এবং আমরা সেই অনুভবে স্নাত হচ্ছি, স্নিগ্ধ হচ্ছি, এটা আমরা অনায়াসেই বলতে পারি।
এখন যেমন মুক্তিযুদ্ধের কাজী জহিরুল ইসলাম একটি কবিতা লিখেছেন, স্যার কবিতার ভেতরে উল্লেখ করা, আমি এই এক মিনিটের মধ্যে আপাতত শেষ করব। এই মুক্তিযুদ্ধ কাজী জহিরুল ইসলামের কবিতার কয়েকটি লাইন আমি শুনে আপাতত শেষ করব। এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল, দুই চোখে তার স্বাধীনতার লাল পতাকা, বুকের ভেতর সবুজ ধানের স্বপ্ন আঁকা, স্বপ্ন ছিল শাপলা ফোটা শান্ত পুকুর, তাড়িয়ে দেবে ভিনদেশি সব দুষ্ট কুকুর, 7 কোটি লোক তার মাথাতে পুষ্প দিল। এই তো যারা সেই বিদেশি কুকুরকে তাড়াতে চায়, সেই সমস্ত মানুষকে বাংলার 7 কোটি মানুষ ফুলের পাপড়ি উৎসিত করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য স্বাধীনতা দিয়েছে। কাজে কবিতার ভিতরে মুক্তিযুদ্ধ নানা মাত্রিকতায় উপস্থাপিত। আপাতত আমি জি স্যার। আবার কথা বলা যাবে। স্যার আপনার সমস্ত কথার ভেতর দিয়ে মনে হচ্ছে যেন আরেকটি নতুন কবিতার নির্মাণ হয়ে গেল স্যার, হয়ে গেল আপনার এই বক্তব্যের এবং এই সুচারু মূল্যায়নের মধ্য দিয়ে। স্যার আমি অনুরোধ জানাবো রংপুর অনলাইন স্কুলের সম্মানিত সুপার এডমিন, কেউপি স্কুলের প্রধান শিক্ষক, যিনি রংপুর অনলাইন স্কুল, একটু যদি স্যার ডানে বামে তাকাই, লালমনিরহাট জেলা, একটু যদি স্যার ভিতরে ঢুকি কালীগঞ্জ শিক্ষাঞ্চল, একটু যদি স্যার দক্ষিণে তাকাই সারা বাংলাদেশে, একটু আকাশে তাকাই সারা বিশ্বে, যখন অনলাইন ক্লাস ভাসছে তখন স্যার আমরা একটা নাম গর্বের সাথে বলি, সেটি হচ্ছে খুরশিদুজ্জামান স্যার। স্যারের কবিতা আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, স্যার নিজের কবিতা আবৃত্তি করবেন। আজকের বিষয়টি কিন্তু স্যার অসাধারণ একটা আসর, যেটা আমি প্রথমেই বলি, কবিতার মধ্য দিয়ে একেবারে ভাব আর ভাষায় নতুন এক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য। আমি অনুরোধ জানাচ্ছি খুরশিদুজ্জামান স্যারকে তার কবিতা নিয়ে আসার জন্য। স্যার স্যার আপনি যদি আপনার কবিতা তুলে ধরেন, যেটি আপনি আমাদের মাঝে পরিবেশন করবেন। আসলে এখানে আজকে যারা কবিতা পড়ছে তাদের মাঝে আমার কবিতা কতটুকু মানানসই হবে জানি না, তবে যেহেতু কবিতা যখন কেউ পড়ে বা বলেন বা আবৃত্তি করেন, তখন আমার হৃদয়ে ঠিক থাকে না, অর্থাৎ ঠিক প্রত্যেকটি শব্দের ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করি। তো তাই কবিতা খুবই ভালো লাগে এবং সেই থেকে আর কি কবিতা মাঝে মাঝে পড়া হয়। তো আজকে এই মুহূর্তে আমার ইচ্ছা আছে ছোট্ট একটা কবিতা আমি আবৃত্তি করব, এবং সে কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের এই কবিতা আমি চেষ্টা করছি। একটু আমি একটা মাইক্রোফোন রেখেছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে।
আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল এক ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ, কেরানি, নারী, বৃদ্ধ। ভবঘুরে আজ তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম, স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। চমৎকার স্যার, চমৎকার। মনে হচ্ছে এই কবিতায় একেবারেই স্বাধীনতার উত্তাল তরঙ্গায়িত যুদ্ধের দামামার সাথে সাথে আবার যেন সেই প্রেক্ষাপটে ফিরে এসে সেই স্বাধীনতার সূর্য আজ বাঙালির করায়ত্ত। সুধীবৃন্দ, আমাদের মধ্যমণি হয়ে আছেন আজকের অনুষ্ঠানের প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার। অনেকেই অনেক দিক থেকে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। আমি মারুফ হোসেন স্যারকে অনুরোধ জানাবো যে আসলে কবিতার আজকের এই আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার এই আসরে আর কে আসীন রয়েছেন, যিনি তার ভিতর থেকে শব্দ এবং কাব্য, কবিতা, ভাব আর ভাষায় আজকের এই এক প্রেক্ষাপট তুলে ধরবেন। স্যার কে আছেন আমাদের সাথে? স্যার লুৎফর রহমান স্যার, আপনি কি চাচ্ছেন যে আমাদের এখানে আর কারা কারা এখনো পরিবেশন করবেন তাদের পরিবেশনা? জি জি জি, আমি চাচ্ছি যে আর কেউ পরিবেশন, যাদের আসলে আমার কাছে লিপি। হ্যাঁ, জি জি। আচ্ছা, জেসমিন আরা ম্যাডাম আছেন। আমি জেসমিন আরা ম্যাডামকে তার কবিতা আবৃত্তি করবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার, চমৎকার। জি, সহশিক্ষক, শিক্ষাঙ্গন, উচ্চ বিদ্যালয়, রংপুর। জি আপা, শুরু করুন। জি, জেসমিন আরা ম্যাডাম, আপনার মাইক্রোফোনটা ওপেন করতে হবে, অন করতে হবে। আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি আজ রক্ত চাইতে আসিনি। তার ডিভাইসের সমস্যা হচ্ছে, আমার মনে হয় আমরা একদম শেষের দিকে প্রায়। আমরা শামসুন্নাহার ভিক্টোরিয়া, উনি আসলে উনি শুরু করেছিলেন, উনি যদি শেষ করতেন তাহলে তারপরে আমরা আমরা আবৃত্তি আমরা শুনতে চাই, তারপরে আমরা আমাদের প্রফেসর জি শামসুন্নাহার ভিক্টোরিয়া, আপনি যদি আমাদের এ পর্যায়ে আরেকটি কবিতায় নিয়ে আসেন।
আপনি আনমিউট আছেন শামসুন নাহার। জি। যদি শুনতে পাচ্ছেন না তাহলে আমরা সরাসরি হ্যালো, আসসালামু তাহলে আলাইকুম। তাহলে স্যার আমি আসসালামু এই আলাইকুম, যে আপা আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, খুব ভালো হচ্ছে আমাদের ওয়ালাইকুম চমৎকার আসসালাম। আয়োজন। খুব ভালো লাগছে। জি আপা জি আর আমি খুশিদুজ্জামান ভাইয়ের আবৃত্তি শুনলাম। খুবই চমৎকার। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আবৃত্তি করব আরেকটা? জি অবশ্যই। জি, জি। আচ্ছা। তো আপা আবৃত্তি করছি একটা জি আমি শামসুর ওই রহমানের প্রত্যাশায় আছি। 'স্বাধীনতা তুমি' কবিতাটি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর ২১শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোটটা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। অসাধারণ কবিতা। খুব সুন্দর, খুবই সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ আপা। লুৎফর স্যার আমাদের জি জি স্যার লুৎফর রহমান স্যার, এখানে আমি স্যার একটু আমি জি 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 রাশিদুল আলম সাহেব আছেন এখানে, যুক্ত হয়েছেন। জি শুধু রাশিদুল আলম, হ্যাঁ, আমি তাকে সুযোগ দিতে চাই। আমরা মনে হয় তার নামটি ঘোষণা করতে পারি। জি আপনি বলুন। জি স্যার, তিনি সুযোগ পেয়েছেন। আসসালামু আলাইকুম। ও হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আপনার কবিতা তুলে ধরুন স্যার। সরলখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তিনি। স্যার, আমি মাত্র 5 মিনিট আগে এখানে যোগদান করলাম। আসলে অনেক বড় মিস হয়ে গেছে আমার। শেষে বুঝলাম যে অনেক এখানে মজা আমরা ছিল। তা আমি এই মুহূর্তে এসে কি বলবো আমি ভেবে পাচ্ছি না আর কি। বিষয়বস্তুটাই আমি আর কি বুঝতে পারিনি। কবিতা বলবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। মানে আমরা সরাসরি আমি হ্যাঁ লুৎফর স্যার আমি কোনোদিনই কবিতায় কোন জি স্যার আমি বলছি স্যার, আমি এখনই শেষ করব স্যার। আমি কোনো কবিতায় কোনোদিন বিচরণ করিনি এবং কবিতায় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। আমার আজকে যিনি প্রধান অতিথি তিনি আমার কলেজে আসছিলেন। আবেগে আপ্লুত একটা কবিতা মুখে মুখে ঠোঁট বুলিয়েছিলাম।
তো সেই থেকে আমার প্রেরণা, এবং সেই প্রেরণায় স্যার প্রাপ্তি হচ্ছে কবিতা পাঠ করিয়ে শিক্ষার্থীকে যখন উপজেলায় পাঠিয়েছি, তখন উপজেলা থেকে পুরস্কার নিয়ে এসেছি। এই পুরস্কার সামনে পিছনে কতবার যে আমি স্যার দেখেছি, এটা আমাকে বুক ভরে দিয়েছিল। কিন্তু আমি ছাত্রের মাধ্যমে পুরস্কার পেয়েছি, আমি কখনো কবিতা আবৃত্তি করিনি। তারপরে স্যার আমি আপনাদের আজকের এই চমৎকার আয়োজনে আমি যে কবিতা আবৃত্তি করব তা সবার উদ্দেশ্যে আমি অর্পণ করছি। সেটি স্যার আপনি করেছেন, তা আপনার রেশ ধরার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে। আমি সবার শেষে প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি স্যার, আপনার সর্বশেষ বাণী আমাদের উদ্দেশ্যে আজকের এই আসরে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ এবং আয়োজক মুক্তিযুদ্ধকে। সেই সাথে আমি নিজে এতক্ষণ ধরে যাদের কবিতা শুনছিলাম, প্রশ্ন করেছিলাম, আমি একটু কবিতা নিয়ে বলে তারপরে মূল আলোচনা একটু করে শেষ করে দেবো আজকের এই খুরশিদুজ্জামান সবাই তো আসলে খুব বিনয়ে কথা বলেন, এবং কবিতা আবৃত্তি করতে গিয়ে তিনিও বিনয়ের সাথে বলেছেন যে আবৃত্তি ওঠেন তার তারুণ্য দীপ্ত কণ্ঠস্বর আমরা শুনেছি এই কবিতাটি আবৃত্তি করে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতা পড়তে গেলে একটু দম দরকার হয়, একটু প্রত্যয় দরকার হয়। এবং আমরা দেখেছি তার কণ্ঠস্বর যখন ওই যে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। আমরা দেখেছি তার কণ্ঠস্বর একের পর এক উঠে গেছে। এখন তার শ্বাস প্রশ্বাসের যে শক্তিটি আছে সেটা তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আসলে এই কবিতাটি নির্মলেন্দু গুণ লিখেছিলেন কিন্তু ৭৫-এর অনেক পরে, ৮০ সালের দিকে কবিতাটি বা ৮২ সালে লেখা হয়েছিল কবিতাটি। এবং এই কবিতাটি লিখবার মূল কারণটি ছিল যে ৭৫-এর যে অপকর্ম, স্বার্থান্বেষী মহল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমাদের জাতির পিতাকে, বাংলাদেশের স্থপতিকে হত্যা করে ভেবেছিল দেশটাকে পিছিয়ে দেবে এবং ইতিহাস বিকৃত করবার জন্য তাদের যে প্রয়াস, তারা বঙ্গবন্ধুর নামটি ভুলিয়ে দেওয়ার জন্য যে নানাভাবে ইতিহাসকে বিভিন্ন খাতে প্রভাবিত করবার চেষ্টা করছে, তখন কবি নির্মলেন্দু গুণ উপলব্ধি করেছিলেন, বুঝেছিলেন যে বোধ করি যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এই দেশ থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভিন্ন খাতে প্রবাহিত হবে, বঙ্গবন্ধুর নামটাও হয়তো উচ্চারণ করতে তারা দেবে। তো সেই বোধ থেকে তিনি এমন একটি কবিতা লিখতে চাইলেন যে কবিতার ভেতরে সরাসরি কোনো নাম থাকছে না, সরাসরি কোনো নাম তিনি ব্যবহার করেননি, এবং সেটাকে অপ্রত্যক্ষ ভাবে একটা সাংকেতিক ভাবে তিনি আমাদেরকে পুরো স্বাধীনতার ইতিহাসটা এবং ৭ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই সময় যে বাঙালির ঐক্যতান স্লোগান, বাঙালির একত্রিত হয়ে যে বজ্রকণ্ঠ জয় বাংলা ধ্বনি, সবকিছু কিন্তু এই কবিতার ভেতরে এসছে, কিন্তু সেটা সরাসরি কোন কথা তিনি বলতে পারতেন। এবং এবং ইনি নির্মলেন্দু গুণ ওই কারণে লিখেছেন যে ইতিহাস যেন কখনো হারিয়ে না যায়। আমরা যদি এই কবিতা পড়লে ওই ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে পরবর্তী সময়ের যে ইতিহাস, যে ওই দিন থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গেছে, এই কথাটি বলতে চেয়েছেন ৭৫ পরবর্তী সময় আরো ৫ বছর ৬ বছর পরে এসে তিনি এই কবিতাটি লিখেছেন। আর এই কারণেই কবিতার বিষয়ের সাথে যে প্রকরণ, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা মুক্তিযুদ্ধের কবিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা হয়েছে, এবং ৭ই মার্চের সমস্ত ছবি যেন একজন চিত্রকরকে দিলে মনে হবে সব ছবি যেন তিনি এঁকে দিচ্ছেন তার কবিতার ভেতরে, এবং আমাদের কোন একজন প্রজন্মকে যেন তিনি গল্প শোনাচ্ছেন।
প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই গল্প শুনতে পারে, সেই ভঙ্গিতে তিনি কবিতাটি লিখবার চেষ্টা করেছেন। এবং ওই দিনের সব কথাই কিন্তু এই কবিতার ভিতরে এসছে। তিনি বলছেন, এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি। একজন শিশুকে আমরা তরুণকে আমরা এই গল্প শোনাচ্ছি, আমাদের ঠাকুরদার গল্প। এবং তিনি কেমন ছিল সেটা বলে দিয়েছেন। যদি আমাদের এখন পাঠ্যপুস্তকে বোধহয় একটি শব্দ এখান থেকে বাদ দেওয়া হয়েছে, বেশ্যা শব্দটি বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু মূল পাঠে আছে। মূল পাঠে আছে যে নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরেরা দল বেঁধে। এখানে এই শব্দটি এখন বাদ দেওয়া হচ্ছে, কোনো পাঠ্যক্রমে এই আহ, শব্দটি নেই। এটি কিন্তু মূল কবিতায় আমরা খুঁজে পাই। এবং এখানে রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছে কি একটা কৌশল করে, কবি কল্পনা করে এখানে রবীন্দ্রনাথকে তিনি নিয়ে এসছেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এই কবি কোন কবি? নিশ্চিত বঙ্গবন্ধু এই কবি, যিনি মহানায়ক আমাদের, মহাকবি আমাদের, যিনি রাজনৈতিক কবি আমাদের। কাজেই তার কথা বলা হয়ে গেছে এখানে। জি স্যার। ওই গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে একটা কথাতেই আমরা সবাই জানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই থেকে স্বাধীনতা শব্দটি আমার। কাছেই এই কবিতার ওই প্রেক্ষাপটে লেখা হয়েছে এবং ইতিহাসটাকে ধরে রেখে কবি কল্পনায় বঙ্গবন্ধুকে এবং ৭ই মার্চের সেই দিনটাকে উজ্জ্বল করেছেন এই কবিতাটির ভেতর দিয়ে। এবং খুরশিদুজ্জামান তার কণ্ঠে কবিতা ধারণ জি করেছেন স্যার। অত্যন্ত সুন্দর করে। তার কণ্ঠের সৌকর্য আমাদেরকে বিমোহিত করেছে। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই সেই সেই দিক থেকে। আমরা শেষে শামসুন্নাহর ভিক্টোরিয়ার কাছ থেকে শুনছিলাম স্বাধীনতা তুমি কবিতাটি। তো সময় যেহেতু কম, এই কবিতাও ভেতরেও কিন্তু আমরা সেই স্বাধীনতাকে খুঁজে জি পাই। স্যার। এখানে রবীন্দ্রনাথের কথা আছে, নজরুলের কথা আছে, প্রত্যয়ের কথা আছে, কোমল কথা আছে, বাংলাদেশের ছবি আছে, জি স্যার। এবং সেই ২১-এর স্লোগান, মিছিল থেকে স্বাধীনতার সবকিছু এই কবিতার ভিতরে তুলে ধরেছেন। ভিক্টোরিয়া কবিতাকে আবৃত্তি করেছে, আমাদের সেটি ভালো লেগেছে। আমরা ওদের জেসমিনকে হারিয়ে ফেলেছি, জেসমিনকে যোগ করতে পারিনি আমরা। ও একটু মনে কষ্ট পাবে যে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু কবিতাটি করতে পারলো না। এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি। তো আমি শেষে যে কথাগুলো বলতে চাই, এবং আমি একটা কবিতা স্যার। শোনাবো লুৎফর শেষে এসে, ছোট একটা কবিতা। মানে আমার পড়বার একটা আকাঙ্ক্ষা রয়েছে। অনেক কবিতা লেখা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, এবং জয় বাংলা যে ধ্বনিটি, এই জয় বাংলা নিয়েও কিন্তু কবিতা লেখা হয়েছে। এবং জয় বাংলা এই স্লোগানটি আমরা কেউ কেউ বলি যে এটি নজরুলের কাছ থেকে নেওয়া হয়েছে। আবার একটু দ্বিমতও আছে যে সেই সময় ছাত্রলীগের একটি সভা থেকে মধুর ক্যান্টিনের কথা বলতে গিয়ে ওই সময়ে এই জয় বাংলা স্লোগান তারা দিয়েছিল। দুরকম মত এখানে আহ, আহ, প্রচলিত আছে এইটা জয় বাংলা নিয়ে। কিন্তু বঙ্গবন্ধু এবং আমরা সবাই ওই সময় থেকে শুরু করে জয় বাংলা প্রদীপ্ত ধ্বনি ছিল, এবং ওই জয় বাংলা ধ্বনিতেই মুক্তিযোদ্ধাগণ বিজয়ের আনন্দ করেছেন, শত্রুর বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জয় বাংলা নিয়ে আমি কয়েক লাইন শোনাচ্ছি। জয় বাংলা ছিল একদিন চিরদিন দুর্জয় এক সাহসের নাম। জয় বাংলা ছিল, আছে একদিন চিরদিন দুর্বার এক সংগ্রামের নাম। জয় বাংলা ছিল, আছে একদিন চিরদিন ৮ কোটি কোকিলের সম্মিলিত ঐক্যতান। জয় বাংলা ছিল, আছে একদিন চিরদিন কল্লোলিত সমুদ্রের উত্তাল গর্জন। জয় বাংলা ছিল, আছে একদিন চিরদিন পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী কালবৈশাখীর আভাস। জয় বাংলা নিয়েও কবিতা লিখেছেন আমাদের কবি। এবং সেই বেলাল চৌধুরীর কবিতাটি আমি শোনাচ্ছিলাম যে তিনিও জয় বাংলা নিয়ে কবিতা লিখেছেন। আসলে আমাদের অনেক কবি কবিতা লিখেছেন। মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা, ব্ল্যাক আউট, পাকিস্তানিদের স্যার। নির্যাতন, নিপীড়ন, আমরা যদি তালিকা বলি ও তো হাজার হাজার তালিকা রয়েছে। আমাদের জসিমউদ্দিনও লিখেছেন, সুফিয়া কামাল লিখেছেন, আবুল হোসেন লিখেছেন, আহসান হাবিব লিখেছেন, সিকান্দার আবু জাফর লিখেছেন, শহীদুল্লাহ কায়সার লিখেছেন, জি স্যার। শামসুর রহমান নিবন্ধ গুণ, শামসুল হকের কথা বলছিলাম, মুজিবুর রহমান লিখেছেন, শহীদ কাদরি লিখেছেন, তারপরে সাইদ আদুকুল্লাহ লিখেছেন, আবু হেনা জি মোস্তফা স্যার। কামালের সুন্দর সুন্দর কবিতা আছে। আসলে কতটা নাম বলবো আমরা, অসংখ্য নাম আছে যারা এই কবিতা মুক্তিযুদ্ধকে ভাস্করতা দিয়েছেন, উজ্জ্বলতা দিয়েছেন, এবং সেই বিভায় আমরা স্যার। এখন সবাই উজ্জ্বল। জি স্যার। তো আমরা চাইবো যে এই কবিতাগুলো আমাদের জি প্রজন্ম যেন পাঠ করে, অনলাইন স্কুল যেন এই কাজটি অন্তত করে যে আমাদের বাচ্চারা যেন এই কবিতাগুলো পড়ে
এ ব্যাপারে প্রতিযোগিতা। উদ্বুদ্ধ করা যায়। যেহেতু আমরা এখন একটি সংকটে আছি জি করোনার স্যার। জন্য, আমরা নিজেরাও কোনোভাবে জি আমরা স্কুল কলেজে পড়াতে পারছি না, সংকট হচ্ছে। এইভাবে অনলাইন স্কুলের মধ্য দিয়ে যে প্রসার, যে বিস্তার, স্বাধীনতার বা মুক্তির সেই চেতনা যেন আমাদের তরুণদের ভেতরে জাগে, আমি সেটা প্রচার করার জন্য আহ্বান থাকছে। এবং আজকের আয়োজনের ভেতর দিয়ে তরুণরা যদি কিছু পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা নিজেরা উদ্বুদ্ধ হব, নিজেরা খুশি হব যে হ্যাঁ, আমরা যারা আলোচনা করেছি, কবিতা পড়েছি, তরুণদের জন্য একটা পথরেখা আমরা এঁকে দিতে পেরেছি, এটুকু বলতে চাই আর কি। আমি একটু ধন্যবাদ স্যার। ২-২.৫ মিনিট জি সময় স্যার। নিতে চাই। একটি কবিতা আমি প্রায়শই শোনাই তরুণদের জন্য, যেহেতু এই কবিতাটি এবং রংপুর অঞ্চলের কিছু কথা আছে সেই জন্য আমি এটি একটু শোনাই সবাইকে প্রায়শই। আজকেও একটু কবিতাটা আমি শোনাই। স্যার আমার একটা কবিতা অভিমত শুনে আসছি স্যার। আচ্ছা দাও। হ্যাঁ, স্যার আপনার কবিতাটা পাঠ দিয়ে হয়তো শেষ হবে, আবৃত্তি দিয়ে। আমরা ওই যে আজকে যে এডমিন আমাদের যিনি সংযোগ ঘটিয়েছেন, সবার উদ্দেশ্যে আজকের এই আসরে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব খুরশিদুজ্জামান স্যারকে। এবং তারপর স্যার আপনার কবিতা দিয়েই, যেহেতু আপনি আমাদের মধ্যমণি, আপনার বাচনিক ভঙ্গি দিয়ে আমাদের বক্তব্যটি আজকের সমস্ত আয়োজনটি শেষ হবে। আমি স্যার অনুরোধ জানাচ্ছি জনাব খুরশিদুজ্জামান স্যারকে আমাদের আসরে ঠিক আছে, অভিমত ব্যক্ত করার ধন্যবাদ জন্য। লুৎফর। আমরা প্রায় শেষ করতে যাচ্ছি বিজয়ের মাসের একটি কবিতার আসর, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, এবং সেই আসরে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সম্পদ, আমি বলি আমাদের উত্তরবঙ্গের সম্পদ। শুধু তাই নয়, তিনি বাংলাদেশেরও সম্পদ বটে। তো এরকমই একজন মানুষ, সমৃদ্ধ মানুষ। তিনি আছেন বলেই সাহিত্য ক্ষেত্রগুলো এখনো জল করছে। এবং দেখেন, তিনি রিটায়ার করেছেন কিন্তু সময় দিয়ে যাচ্ছেন কিন্তু প্রতিটি ক্ষেত্রে, এবং যখনই সময় চাচ্ছি বলছি তিনি তখনই কিন্তু সময়। শালম ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে আপনি সময় দিচ্ছেন, অর্থাৎ আমাদের সাহিত্য অঙ্গন আপনার জন্যই বেঁচে আছে। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রিয় জনাব জাকির হোসেন, যিনি সর্বদাই আমার পাশে থাকেন এবং বিশেষ করে আমাদের এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যিনি সর্বদাই আমাদের সহযোগিতা করেন, প্রিয় জাকির ভাই। সেই সাথে আজকে আমরা পেয়েছি নতুন হিসেবে আর কি, আমার এর আগে তার সঙ্গে পরিচয় ছিল না, জনাব মারুফ হোসেন মাহবুব। তিনি একজন শিক্ষক এবং সমৃদ্ধ শিক্ষক। তার লেখনীর মধ্যেই সেটি স্পষ্ট হয়ে গেছে। তিনি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতা লিখেছেন, অসাধারণ একটি কবিতা। আমি জানি হয়তো তিনি আরো অনেক বেশি লেখেন, এবং তার লেখাগুলোকে আমি চাইবো যে আপনার লেখাগুলো অনেক বেশি সমৃদ্ধতা পাচ্ছে। এবং আমি চাইবো অন্ততপক্ষে রংপুর অনলাইন স্কুল আমরা একটা ব্র্যান্ড করার চেষ্টা করছি। এর মাধ্যমে আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে তাদের যেসব সম্পদ আছে, তারা যেসব কাজ করছেন, তারা যেসব ভান্ডার তৈরি করছেন, তাদের সেই ভান্ডারগুলোকে আমরা সেখানে সংরক্ষণ করার জন্য রংপুর অনলাইন স্কুলে একটি ওয়েবসাইট খুলেছি। এবং সেই ওয়েবসাইটে যদি আপনার লেখাগুলোকে আপনি যদি প্রকাশ করতে থাকেন বা দেন, তাহলে সেগুলো আমরা প্রকাশ করতেই থাকবো, চলতে থাক এভাবেই, এবং আপনার লেখাগুলো সেখানে সংরক্ষিত হোক, এবং তার মাধ্যমে আমরা রংপুর সমৃদ্ধ হব, আমরা উত্তরবঙ্গ সমৃদ্ধ হব। আমি দেখেছি আপনার লেখা অত্যন্ত সমৃদ্ধ লেখা। কথা জানাচ্ছি স্যার, আমি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে আমি দীর্ঘ সময় থেকেই কিন্তু স্যার রংপুর অনলাইন স্কুলের নোটিফিকেশন পাই, স্কুলের বিভিন্ন কার্যক্রম, ক্লাস, যে পরিচালনা। তো আজকে যুক্ত হতে পেরে আমি আপনাদের এই যে উদ্যোগ, এই মহতি উদ্যোগ এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের সাথে আমাকে এই প্ল্যাটফর্মে যুক্ত করেছেন প্রফেসর মোহাম্মদ শাহাদাত স্যার, আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সবাই এক একজন খুব সমৃদ্ধ মানুষ। আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে সত্যি এক অনন্য সন্ধ্যা কাটালাম আজকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ মারুফ হোসেন মাহবুব। আমরা অবশ্যই আমরা চাইবো যে আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা আমাদের এই অঞ্চলটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই, এবং আপনাদের সংস্পর্শে এসে আমরাও সমৃদ্ধ হব। কিন্তু বিশেষ করে আমাদের যেটি টার্গেট, সেটি হলো যে আমাদের শিক্ষার্থী যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। যেমনটি আমাদের শাহ আলম ভাই বলছিলেন যে
আমাদের এই যে আয়োজন এটি যদি শিক্ষার্থীর কানে পৌঁছায় বা শিক্ষার্থীর যদি কিছুটা হলেও যদি গ্রহণ করে তাহলে আমরা সার্থক। আসলে তাই, এখন যেহেতু কোভিড-19 কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এখন কিন্তু ভার্চুয়ালি তাদের সঙ্গে যোগাযোগের একটা সুযোগ আছে। আমাদের স্কুলগুলো বন্ধ, কিন্তু প্রতিটি স্কুলেরই যেহেতু এরকম এখন ভার্চুয়ালি তারা ক্লাসগুলো করছেন, তো সেই আমি মনে করি, আমি আশা করব যে তাদের প্রোগ্রামগুলোকে এভাবেই ছড়িয়ে দিক, ইন্টারনেটে ছড়িয়ে দিক, যাতে করে শিক্ষার্থীদের তারা কি কাজ করছে সেটিও যেন আমরা দেখতে পারি। ফলে তাতে করে তারাও সমৃদ্ধতা পাবে এবং আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে। তবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে, ভার্চুয়ালি সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে এই সাহিত্যের জগতে, বিশেষ করে এই যে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতাগুলো হচ্ছে, অত্যন্ত সমৃদ্ধ কবিতা, এবং প্রত্যেকটি কবিতার ভেতরে যদি তারা প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু স্বাধীনতা সম্পর্কে তারা উপলব্ধি করতে পারবে না। প্রত্যেকটি শব্দের মধ্যে এত ইতিহাস আছে এবং মানে কি বলে, রক্তের সঙ্গে আমাদের এই কবিতার প্রত্যেকটি শব্দের একটা সম্পর্ক আছে। তো সেটি শিক্ষার্থীর ভেতরে যদি আমরা প্রবেশ করাতে না পারি, তাদের ভেতরে কিন্তু এই মাতৃভূমির প্রেম বা এই আমাদের দেশপ্রেম এটি জাগ্রত করা অত্যন্ত কঠিন কাজ। তো যেহেতু আমরা শিক্ষক, আমাদের কাজটাই হচ্ছে তাদের ভেতরে এই বিষয়গুলো দিয়ে দেওয়া। চলুন আমরা সবাই মিলে সেই কাজগুলো করতে থাকি, যেভাবেই হোক না কেন, যে কোনো উপায় হোক না কেন, শিক্ষার্থীদেরকে আমরা এভাবে সম্পৃক্ত করে তাদের হৃদয়ে এই শব্দগুলোর সঙ্গে একদম গেঁথে দেই, যাতে করে তারা আমাদের দেশকে আগামীতে আরো ভাবে এগিয়ে নিয়ে যায় এবং বিশেষ করে স্বাধীনতার যে মূল্য এটি যেন তারা মানে হারে হারে তারা বুঝতে পারে। এটুকুই। আর সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন আরো বেশ কয়েকজন। রুমানা ফেরদৌস, তিনি নীলফামারী একটি স্কুলে কাজ করেন, তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞতার প্রতি। আমাদের সঙ্গে আছেন শামসুন নাহার ভিক্টোরিয়া, তিনি প্রাইমারি স্কুলে একজন হেড টিচার, তিনি আমাদের সময় দিয়েছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শারমিনকে। শারমিন আমাদেরকে বেশ সময় দিয়েছেন, তিনিও শিক্ষকতা করেন, তো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেসমিন আরার প্রতি। জেসমিন আরা অনেকবার চেষ্টা করেও তিনি আসলে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত। ও এখন রেডি আছে, ওর কবিতা শুনবো আমরা পরে। এখন মনে হয় তিনি শেষে অলরেডি একটা সুযোগ যেহেতু আছে, আমরা একটু হলেও আমরা শুনতে চাই তার একটু। আমরা অবশ্যই কবিতাটা শুনি মোহাম্মদ শাহ আলমের পূর্বে, অর্থাৎ প্রধান অতিথির বক্তব্যের মানে শেষ করার, তিনি যে শেষ কবিতাটি আবৃত্তি করবেন, তো তার পূর্বেই আমরা জেসমিন আরার কাছে তার একটা আবৃত্তি শুনবো। সেই সাথে আমার সঙ্গে যুক্ত আছেন পূর্ণতা পেল রশিদুল আলম, প্রধান শিক্ষক সরলখা উচ্চ বিদ্যালয়, তিনি আমাদেরকে এখানে যুক্ত হয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেফালি রানী, একজন কমিটেড টিচার, একজন প্রতিশ্রুতিশীল শিক্ষক, বিশ্বাস করি যে তিনি এভাবে কাজ করে করে তার সমৃদ্ধতা অর্জন করছেন, তিনি এগিয়ে যাবেন, তিনি সবাইকে এগিয়ে দেবেন, এই আশা রেখে আমি কথা শেষ করছি। কিন্তু তার আগে আমাদের জেসমিন আরা, তার কবিতাটি আমরা শুনেই আমরা শাহ আলম ভাইয়ের কাছে শেষ কবিতা শুনবো। জি স্যার, ধন্যবাদ স্যার। সুন্দর। আমি জেসমিন আরা, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়। আমার কবিতার নাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, কবি নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। প্রিস্কুল পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে
ব্যথিত মানুষগুলো সাক্ষী আমি থাকুক, অন করছি, এখানে আমাকে লাখোটা দেখাচ্ছে যে কৃষ্ণচূড়া শিষ্য আপনার ভগ্ন হোস্ট অপুষ্টির আপনাকে প্রাণীর গোপন মঞ্জুরিগুলো ব্লক করেছে, এই কান দেখুন। পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আর সেই গোলাপের কথা রাখলাম, আর সেই পলাশের কথা রাখলাম, আর সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। স্যার আপনারা শুনছেন? ধন্যবাদ। আমাদের জি যে আমাদের সঞ্চালক সম্ভবত সে আবারও আম, আহ, বিদ্যুৎ বিভ্রাটে বা কোনো কারণে তিনি আমাদের এখান থেকে ছিটকে পড়েছেন। তো প্রিয় শাহ আলম ভাই। ধন্যবাদ। আমরা আবৃত্তি শুনছিলাম জেসমিন আরার কাছ থেকে নিম্নন্দ গুণের কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, বিখ্যাত কবিতা। জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে এই কবিতাটি লেখা হয়েছে এবং জেসমিনের কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনছিলাম। চেতনার জাগরণে তো বঙ্গবন্ধুর বিকল্প থাকবে না। কাজেই আমি আবারও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই এই বিজয়। আমি এই কবিতাটি প্রায়শই পাঠ করি, আবৃত্তি করি। মানুষ জাগবে ফের এই কবিতার অংশ বিশেষ। এটি আনিসুল হকের লেখা একটি কবিতা। ওই কবিতার ভেতরে তারুণ্যের জাগরণের প্রসঙ্গটি এসছে, সেই সাথে আমাদের স্বাধীনতার প্রসঙ্গ এসছে, রংপুরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। আমি শোনাই সেই কবিতা। মানুষ জাগবে ফের, আনিসুল হক। হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ, জাগবে মানুষ। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিকার আজ। নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত, জয়নুলের কাকেরা করে কা কা স্বদেশ ভাগাড়ে। কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই, হতাশা ও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই। মানুষ নিরন্ন আজ, মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি। চারিদিকে অন্ধকার, চিত্রহীন, শেষহীন, অদ্ভুত আঁধার। বিলাপ ও আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই, আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই, উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই, সামরিক উর্দি ছাড়া কোনো ভগবান নেই। মানুষ নিয়ে সব বেঘরে অঘরে যেন অনন্ত শয়নে। তথাপি হে সাথী, হে কৃষক, ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু, শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে তাঁতি মাঝি মাল্লা কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো, একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে দেখো। মানুষ কি জাগে নাই অন্ধকার তারা নিয়ে সূর্যের মতন? মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে? জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ঠেলে? 52 একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ সুমহান 71-এ? বেহেশতে নয়, মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ খেয়ে গর্জে ওঠে নাই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম? কলিমুদ্দিন শেখ মুই অম্পুরে আবাস আমার, বিশ্বাস কি হয় ভাই? এই মুই যুদ্ধে গেছিলাম, মুই তো একলা ন, অনেকেই আসছিল সাথত। লাঙ্গল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিছিলাম, সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসে থাকিব ঘরত? ঘরের বাহির হয়া ঝাঁপ দেই আকুল গাঙ্গেতে, চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন তো আছে এক, সোনার খাতায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বাণের তোরে ভাসে ভাসে যুদ্ধে চলে যাই, আমার দেশের লাগি কলিমি কিষানময় যুদ্ধে চলে যাই। দুমুঠা ভাতের লাগি যুদ্ধে চলে যাই, প্রাণের ভেতরে জোশ, যুদ্ধে চলে যাই। দারুণ মিছিল আসে, মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়, আসে ছাত্র, আসে যুবা, অগ্নি জেলে দেয়, আসে মাতা, আসে বধূ, দাহ তেলে দেয়। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়েও না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হয়েও না সারথী। আবার আসবে সেই সময়ের বাঁক,
আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর, ইতিহাসের প্রগতি রুদ্ধ করে। শক্তি আছে কার? মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। তো এই ছিল মানুষ জাগবে ফের। অসাধারণ, অসাধারণ, একদম শেষ ভালো যার সব ভালো তার। তো শেষে আপনি কি বলবো, আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার ভিতরে আমাদের অঞ্চলের যে বাণীগুলো দিয়ে আমাদের হৃদয়ে আরো বেশি গভীরভাবে নাড়া দিয়ে দিলেন। সত্যি আপনি অনন্য। আমি উপস্থিত সবাইকে এখানে আমরা যারা এখানে আজকে পারফর্ম করলাম বা আবৃত্তি করলাম তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সেই সাথে যারা লাইভে অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলুন আমরা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করি, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।